সাবস্ক্রাইব করুন রোমান মানুষ চ্যানেলটি, পাশের বেল আইকনটি অন করুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। 3 দিন গরম অনেক বেশি পরিমাণে বেড়েই চলেছিল। আর টনির বাসার কাছে যত বেশি পরিমাণে গাছ ছিল না, তাই সূর্যের তাপ অনেক বেশি পরিমাণে টনির বাসায় পড়তো। আর সেই জন্যই টনিকে এবং তার বাচ্চাগুলিকে অনেক গরমের মধ্যে দিন কাটাতে হতো। টনি বুঝতে পারে তার বাচ্চাদেরও অনেক বেশি কষ্ট হচ্ছে, কিন্তু তারপর সে চুপ করে থাকে, কারণ সে ভাবে মাত্র কয়েকটা দিনেরই তো ব্যাপার, তারপর আবার শীত চলে আসবে। কিন্তু টনির বাচ্চারা এই গরম সহ্য করতে পারে না, তাই তাদের মধ্যে একজন বলে ওঠে, মা, আমরা এই গরম আর সহ্য করতে পারছি না। গরমের চাপে আমাদের পালকগুলো উঠে যাচ্ছে, তুমি আমাদেরকে অন্য কোথাও নিয়ে চলো। হ্যাঁ মা, দিদি ঠিকই বলেছে, তুমি আমাদেরকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো। এখানে বেশি গাছ নেই আর সূর্যের তাপ আমাদের বাসাতেই পড়ে। দেখো আমাদের বাসাটাও কত গরম হয়ে গিয়েছে। তুমি আমাদের একটা নতুন বাসা করো, যেখানে এত গরম হবে না, যেখানে আমরা আনন্দে থাকতে পারবো। হ্যাঁ আমার ছানারা, আমারও অনেক গরম হচ্ছে। আমি আগে বুঝতে পেরেছিলাম তোমাদেরও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও আমি চুপ করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো কদিন পরে এই গরমটা শেষ হয়ে যাবে, কিন্তু এই গরম তো শেষ হবার নামই নিচ্ছে না। আমরা যদি আর বেশি দিন এখানে থাকি তাহলে হয়তো আমরা আর বাঁচবো না। তোমরা ঠিকই বলেছো, আমাদের বাসাটা এবার পরিবর্তন করতে হবে। দাঁড়াও, আমি বাসা করার জন্য জায়গা দেখে আসছি, ততক্ষণ তোমরা এখানেই থাকবে। এই বলে টনি ওখান থেকে উড়ে যায় বাসা করার জন্য জায়গা খোঁজার জন্য। আর টনির বাচ্চারা ওখানেই একইভাবে বসে থাকে। তারা অপেক্ষা করতে থাকে কখন তাদের মা এখানে আসবে। প্রায় 1 ঘন্টা কেটে যায়। তারপর টনি তার বাচ্চাদের কাছে ফিরে আসে, আর ফিরে এসে তার বাচ্চাদেরকে বলে, ওরে বাপরে, এত গরম পড়েছে যে বাইরেই বেরোনো যাচ্ছে না। গরম শুধু আমাদের বাসাতেই হচ্ছে না, জঙ্গলের সকল পাখির বাসাতেই প্রচুর গরম পড়েছে। তারা এই গরম সহ্যই করতে পারছে না, ঠিক আমাদের মতনই। তাই তারাও বাসা পরিবর্তন করে ফেলেছে। পুরো জঙ্গল খুঁজে কেবল একটাই গাছ পেলাম, যেখানে খুব বেশি গরম নেই এবং সেখানে আমরা আনন্দে থাকতে পারবো। চলো আমরা এখন সেখানেই চলে যাই। তোমরা আমার সঙ্গে এসো, আমি সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তারপর টনি তার ছানাদেরকে নিয়ে নতুন বাসার দিকে রওনা হয়ে যায়। নতুন বাসার দিকে উড়ে উড়ে যাবার সময় তার বাচ্চারা মনে মনে অনেক খুশি ছিল, কারণ এবার থেকে তাদেরকে আর গরম সহ্য করতে হবে না। দেখো বাচ্চারা, এই হচ্ছে সেই গাছ যেখানে বেশি গরম হচ্ছে না। এখন আমাদেরকে এখানে বাসা বানাতে হবে। তোমরা দুজনে এখানে বসে থাকো, বাসা বানানোর জন্য যা কিছু দরকার আমি সবকিছু খুঁজে আনছি। এই বলে টনি ওখান থেকে রওনা হয়ে যায় বাসা বানানোর জন্য, সমস্ত জিনিসপাতি খোঁজার জন্য। আর তার বাচ্চারা ওই গাছের ডালেই বসেছিল। টনির বাচ্চারা যেই গাছের ডালে বসেছিল, এই গাছটি ছিল একটি ডাইনির। আর সেই সময় ওই ডাইনিটি গাছের ভেতরে শুয়েছিল। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরও টনি ফিরে আসে না, তাই তাদের মধ্যে একজন বলে ওঠে, কি রে বোন, মা তো অনেকক্ষণই গেল, এখনো আসছে না কেন? মা তো আমাদেরকে নিয়েও যেতে পারতো, আমরা মায়ের কাজে আরো সাহায্য করতাম, আর মাকে সাহায্য করলে কাজটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যেত। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছি। মা মনে হয় আমাদেরকে এখনো অনেক ছোট মনে করে, তাই আমাদেরকে এসব কাজ করতে দিতে চায় না। তবে যাই বলিস, আমরা কিন্তু এখন বড় হয়ে গিয়েছি। টনির বাচ্চারা যখন কথা বলছিল তখন ডাইনি তার বাসায় শুয়েছিল। টনির বাচ্চাদের কথা শুনে সে ঘুম থেকে উঠে পড়ে এবং খুব বিরক্ত হয়ে যায়। তার কাঁচা ঘুম ভেঙে যায়, সে অনেক রেগে যায় এবং বলে ওঠে, আরে কার আওয়াজ পাচ্ছি আমি? কার সাহস হলো 10 বছর পর আমার বাসায় আসার? এই 10 বছর ধরে তো কেউ সাহস পায়নি আমার বাসায় আসার। 10 বছর পর কে এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিল? না, কাউকে তো দেখতে পাচ্ছি না, চাই বাইরে গিয়েই দেখি। তারপর ডাইনিটি তার রাগে মুখ নিয়ে তার বাসা থেকে বাইরের দিকে বেরোতে থাকে। ডাইনি তার বাসা থেকে বেরিয়ে দুটো পাখির বাচ্চাকে দেখতে পায়। তাদের দুজনকে দেখে ডাইনির অনেক মায়া হয়, তাই সে ভাবে তাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে পাঠিয়ে দেবে। কিন্তু তারপরও পাখিদের দুঃখী মুখ থেকে তার মায়া আরো বেড়ে যায়, তাই সে ভালোভাবে জিজ্ঞাসা করে, কি গো পাখির ছানা, তোমরা এখানে কিভাবে এলে? 10 বছর ধরে কেউ সাহস পায়নি এখানে আসা। 10 বছর আগে এখানে যারা এসেছিল আমি সকলের ঘাড় মুখে খেয়ে নিয়েছিলাম। তোমাদের কিছু এখানে ছেড়ে চলে গিয়েছে? আমার ঘুমটা নষ্ট করে দিতে কেন তোমরা?
তোমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। বোন, এ তো দেখি ডাইনি রে, এরা যাকেই পায় তাকেই ঘাড় মুখে খেয়ে নেয়। মা বলেছিল যখনই কোনো ডাইনিকে দেখবি তখনই ওখান থেকে পালিয়ে আসবি। আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে চল। হ্যাঁ, এখান থেকে চলে যেতে হবে, কিন্তু যাবোটা কোথায়? মা তো আমাদেরকে খোঁজার জন্য এখানেই আসবে, আর তারপর খোঁজার পর যদি মা আমাদেরকে না পায় তাহলে তো আমরা হারিয়ে যাব। এখন তাহলে আমরা কি করব? চল বোন, আমরা আমাদের আগের বাসায় চলে যাই। মা এখানে এসে যদি আমাদেরকে খুঁজে না পায় তাহলে আমাদেরকে খোঁজার জন্য আগের বাসায় যাবে, আর সেখানে গিয়ে আমাদেরকে পেয়ে যাবে। এখান থেকে না গেলে তো ডাইনি আমাদেরকে খেয়ে ফেলবে। এই বলে টুনির ছানারা তাদের আগের বাসাটাই আবার ফিরে যায়। আর ডাইনি তাদেরকে চৌমাও করে দেখতে থাকে আর মনে মনে আফসোস করতে থাকে যে শুধুমাত্র মায়ায় পড়েই সে এই পাখিগুলোকে ছেড়ে দিল, আর তা না হলে এই পাখিগুলোকে সে খেয়েই নিত। ততক্ষণে টুনির ছানারা ওখান থেকে তাদের বাসায় চলে যায়। বাসায় ফিরে টুনির ছানারা তাদের গাছের ডালে বসে থাকে এবং অপেক্ষা করতে থাকে কখন তাদের মা তাদের বাসায় খুঁজতে আসবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর টুনি তাদের পুরনো বাসায় তার বাচ্চাদেরকে খুঁজতে আসে এবং দেখে তার বাচ্চারা এই গাছের ডালেই বসে রয়েছে। কি হলো, তোমরা এখানে চলে আসলে কেন? তোমরাই তো বলেছিলে এই জায়গায় অনেক গরম, তাই তোমরা অন্য জায়গায় যাবে। আমি তোমাদেরকে পুরো জঙ্গলটাই খুঁজে ফেললাম, তোমরা তো আমাকে বলেও আসতে পারতে। তোমরা জানো না আমার কত চিন্তা হয় তোমাদেরকে নিয়ে। তারপর টুনির ছানা তার মাকে সব কথা খুলে বলে, আর এই কথাগুলো শুনে টুনি অনেক বেশি দুঃখী হয়ে যায় আর তার বাচ্চাদেরকে বলে, হ্যাঁ, তোমরা ঠিকই করেছো, এখানে চলে এসেছো। এই ডাইনিগুলো অনেক ভয়ানক হয়, এরা যাকে পায় তাকেই হত্যা করে ফেলে। এখন আমাদেরকে বাসা করার জন্য অন্য জায়গা খুঁজতে হবে যেখানে এরকম ডাইনি থাকবে না, আর আমরা তিনজনে আনন্দের সঙ্গে থাকতে পারবো। চলো এখন আমরা আমাদের বাসা খোঁজার জন্য বেরিয়ে পড়ি। হ্যাঁ মা, চলো এবার কিন্তু আমরা তোমার সঙ্গে বাসা খুঁজবো। আমরা আর ছোট নেই, আমরা অনেক বড় হয়ে গিয়েছি। এই বলে টুনি আর তার ছানারা রওনা হয় ওখান থেকে নতুন বাসা খোঁজার জন্য যেখানে কোনো ডাইনি থাকবে না। মা মা, আমাদের বাসাটা এখানে করলে কেমন হয়? দেখো এখানে কত ফুল গাছ রয়েছে, আর দেখো কত বড় নদী রয়েছে। আমাদের পানি খাওয়ার জন্য তো এই নদীটাই যথেষ্ট। আমাদের বাসাটা এখানে করলে কেমন হয়? হ্যাঁ মা, ভাই ঠিকই বলেছে, আমাদের বাসাটা তুমি এখানেই করো। দেখো এখানে কত ফুল গাছ রয়েছে, আমরা এই ফুলগুলো নিয়ে প্রতিদিন খেলতে পারবো। খাবারটা না হয় আমরা অন্য জায়গা থেকে জোগাড় করে নেব। তুমি আমাদের বাসাটা এখানেই করো। না গো আমার ছানা, জায়গাটা অনেক সুন্দর হলে কি হবে, আমাদের বাসাটা আমরা এখানে করতে পারবো না। এই নদীতে অনেক ভয়ানক প্রাণী রয়েছে, তারা আমাদের উপর আক্রমণ করতে পারে। আর এই নদীতে প্রতিদিন মানুষ ঘুরতে আসে, তাদের থেকেও আমাদেরকে এই বাসাটাকে রক্ষা করতে হবে। তাই এখানে বাসা করার থেকে না করাটাই ভালো হবে। আর তখনই টুনি আর তার ছানারা একটি পাখিকে দেখতে পায় যে নদীর পাড়ে বসে আনন্দের সঙ্গে পানি খাচ্ছিল। পাখিটি যখন টুনি এবং তার ছানাদেরকে দেখে তখন সে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে এরা এখানে কি করছে। এরা এখানে কি করছে, এদেরকে গিয়েই জিজ্ঞাসা করি, তাহলেই আমি জানতে পেরে যাব। তারপর পাখিটি ওখান থেকে রওনা হয় এবং টুনির সামনে এসে বসে আর তাকে জিজ্ঞাসা করে, টুনি পাখি, তুমি এখানে কি করছো? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। মনে হয় বাচ্চাদের গরমের ছুটি পড়েছে, তাই তুমি এদেরকে নিয়ে বেড়াতে এসেছো এখানে। তা এত দেরি করে আসলে কেন? এক্ষুনি তো অন্ধকার হয়ে যাবে। না গো টোনা পাখি, দুঃখের কথা তোমাকে কি বলবো, আমাদের ওখানে এত গরম পড়েছে যে ওখানে টেকাই যাচ্ছে না। তাই আমরা নতুন করে বাসা করার জন্য জায়গা খুঁজছি। একটা জায়গা যে পেলাম সেটা আবার পেতনির বাসা, সে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা এই ব্যাপার, তুমি আমার বাসাতে চলো, ওখানে কলা গাছ ভর্তি আছে, তোমাদের খাওয়ার জন্য একটু চিন্তা করতে হবে না। আর তোমার বাচ্চাদেরকে এখানে স্কুলেও ভর্তি দিতে পারবে, ভালো স্কুলও এখানে রয়েছে। তারপর টোনা, টুনি পাখি ও তার ছানারা টোনার ঘরের দিকে রওনা হয়ে যায়। নতুন ঘরে এসে টুনির ছানারা অনেক খুশি হয়ে যায়, তাই তারা তার মাকে বলে, মা এবার থেকে কিন্তু আমরা এখানেই থাকবো, এখান থেকে আমরা কোথাও যাব না। দেখো এখানে একটুকু গরম নেই, আর কত কলা গাছ, আমরা এখান থেকে যত খুশি কলা খেতে পারবো, আমাদের খাবারের কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ মা, এটি ঠিকই বলেছে, আমরা এখন থেকে এখানে থাকবো, এখান থেকে অন্য কোথাও যাব না। তুমি আমাদেরকে এখানকার একটা স্কুলে ভর্তি করে দাও, যাতে আমরা এখানে থেকে পড়াশোনা করতে পারি, আর আমাদেরকে যাতে না আগের বাসায় যেতে হয় পড়াশোনা করার জন্য। এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। টনি তার বাচ্চাদের কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায়। টোনা পাখি ডাইনের কথাটা শুনে সে অনেক রেগে যায় এবং একটি বড় পাথর নিয়ে ডাইনের বাসার দিকে রওনা হয়। টোনা পাখি সেই বড় পাথরটি ডাইনের গায়ে ফেলে দেয় এবং ডাইনি সেখানেই মারা যায়। কার্টুনটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে অন বাটন করে দাও।